নমস্কার, আজ আপনাদের সাথে শেয়ার করব ঠাম্মার হাতের লোটে মাছের কালিয়া বড়া। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে একটা ছড়ানো পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আর হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে নিলাম। এবার নিয়েছি আগে থেকে ধুয়ে রাখা 8টা চাল কুমড়ো পাতা। এইগুলোকে চেপে চেপে ভিজিয়ে রাখবো এই জলটার মধ্যেই প্রায় 5 থেকে 7 মিনিট। এই সময় মাছটা ম্যারিনেট করব। এর জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ ও লঙ্কা বাটা। এখানে 3টে পেঁয়াজ ও 4টে শুকনো লঙ্কা আগে থেকেই আধা বাটা করা আছে। এর মধ্যে হাফ চামচ নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটাতেই আগে থেকে হলুদ নুন মাখিয়ে জল ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব, তবে মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এই সময় আগে থেকে ভিজিয়ে রাখা চাল কুমড়ো পাতাগুলো থেকে জল নিংড়ে বার করে নেব। দেখুন কতটা নরম হয়ে এসেছে পাতাগুলো। এবার একটা থালায় পাতাগুলো পাতিয়ে নিতে হবে। একটা পাতার ওপর আরো একটি পাতা অপর দিকে মুখ করে ছড়িয়ে নিলাম। এবার মাখানো মাছটা 2 পিস এর মধ্যে দিয়ে দেব, সাথে দেব একটু মশলা। এবার প্রথমে পাতার মোটা পাশগুলো মুড়ে নেব, তারপর দুপাশ থেকে মুড়ে নিতে হবে। দুটো পাতা দিয়েই করবেন, তাহলে মুড়তে সুবিধা হবে আর ভাজতে। আটটা পাতা দিয়ে আমার 4টে বড়া হয়েছে। এবার একটা পাত্র গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে পাত্রটায় ছড়িয়ে নেব তেলটা। এবার বড়াগুলোর যেই দিকটা ভাঁজ আছে সেই দিক করেই তেলে দিতে হবে। একদম কম আঁচে বড়াগুলো ভাজবো। যেহেতু লোটে মাছ, তাই আগে থেকে জল ঝরিয়ে নেওয়াটাই ভালো, নয় ভাজার সময় প্রচুর জল বেরোবে। এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠটাও ভাজতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে ভেতরটা কাঁচাই থেকে যাবে। এই পাশটা ভাজা হলে আবার উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে। এবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। ওপরের পাতাটা কড়া হয়ে যাবে ভাজতে ভাজতে। এমন কড়া ভাজা হলে নামিয়ে নিন আর পরিবেশন করুন গরম ভাতের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।